ডাস্টবিন থেকে উদ্ধার সাধারণ মানুষের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, চাকরির আবেদনপত্রের মতো গুরুত্বপূর্ণ নথি। সঙ্গে মিলেছে হাজার হাজার তৃণমূলের ফ্ল্যাগ ও ফেস্টুনও। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বেলুরের গিরিশ ঘোষ রোডের ধারে। তবে এই ঘটনাকে ঘিরে অভিযোগের তীর প্রাক্তন কাউন্সিলর সীমা ভৌমিক ও তার স্বামী দিবাকর চক্রবর্তীর দিকে। কেন এই নথিগুলি তাদের কাছে ছিল এবং কী উদ্দেশ্যে ডাস্টবিনে ফেলা হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। পাশাপাশি পুরো ঘটনার তদন্তের দাবি তুলেছে রাজনৈতিক মহল। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ। অর্পণ, ডাস্টবিন থেকে সাধারণ মানুষের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডের মতো একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে, কি জানতে পারছো? বিস্তারিত জানবো। দেখো, যেটা জানা যাচ্ছে যে গতকাল রাতের অন্ধকারে বেলুর গিরিশ রোডের ধারেই কিন্তু এই ঘটনাটি ঘটে। যেটা জানা যায় যে ওই এলাকারই রাজনৈতিক দলের যে কাউন্সিলর ছিলেন সীমা, তারই নাম কিন্তু উঠে আসছে। এবং যে বিষয় আরো উঠে আসছে যে ওই এলাকার যারা বিজেপি কর্মীরা রয়েছে, বিজেপির কর্মীরা, তারা যে অভিযোগ করছে যে দীর্ঘদিন ধরেই নাকি এই ধরনের অভিযোগ সামনে আসতো, কিন্তু পুলিশের জানানোর পরেও কিন্তু সেইভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে এই যে ঘটনাটি ঘটে, যে একেবারেই বলতে পারো যে নোংরা আবর্জনা যেখানে ফেলা, অর্থাৎ ডাস্টবিন, সেই ডাস্টবিনে কিন্তু পড়ে রয়েছিল গুরুত্বপূর্ণ সরকারি নথি এবং রাজনৈতিক দলের হাজার হাজার কিন্তু ফ্ল্যাগ ফেস্টুন সেগুলো কিন্তু পড়েছিল, যেটা দেখা যায়। এবং সেই ছবি কিন্তু সাধারণ মানুষেরা তারা কিন্তু সামাজিক মাধ্যমে অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় কিন্তু সেটি ভাইরাল করে এবং ভাইরাল করার পরেই নড়ে চড়ে বসে কিন্তু প্রশাসন। তবে যে দুটি নাম উঠে আসছে দুজনের, যে সীমা এবং তার স্বামী ওই দিবাকর, সীমা ভৌমিক এবং দিবাকর চক্রবর্তী, এই দুইজনই এর মধ্যে নাকি জড়িত আছেন বলেই দাবি বিজেপি সমর্থকদের। এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখছে হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। তবে কে বা কারা রাতের অন্ধকারে ফেলে দিয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু তাদের কোনো সঠিক তথ্য কিন্তু পুলিশ পায়নি। তবে এলাকার সিসিটিভি ফুটেজ এখনো পর্যন্ত খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ অর্পণ সঙ্গে থাকার জন্য। ডাস্টবিন থেকে উদ্ধার সাধারণ মানুষের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, চাকরির আবেদনপত্রের মতো গুরুত্বপূর্ণ নথি। সঙ্গে মিলেছে হাজার হাজার তৃণমূলের ফ্ল্যাগ ও ফেস্টুনও। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বেলুরের গিরিশ ঘোষ রোডের ধারে। তবে এই ঘটনাকে ঘিরে অভিযোগের তীর প্রাক্তন কাউন্সিলর সীমা ভৌমিক ও তার স্বামী দিবাকর চক্রবর্তীর দিকে। কেন এই নথিগুলি তাদের কাছে ছিল এবং কী উদ্দেশ্যে ডাস্টবিনে ফেলা হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। পাশাপাশি পুরো ঘটনার তদন্তের দাবি তুলেছে রাজনৈতিক মহল। भैया भाभी सब भाई वो कचरा में इनका हजारों हजार फ्लैग है, राशन कार्ड है, वोटर कार्ड है और सीमा भौमिक, दिवाकर, इन लोगों का तस्वीर है। ये सारा ही दिख रहा है वहाँ पे। जी, सब फेंक दिया। हाँ, वो खड़ी थी यहाँ पे, सीमा भौमिक खड़ी थी यहाँ पे और लोगों को बुला करके फेंकवाई हैं सब। দাদা, যত তৃণমূলে অফিস আমরা ধরেছি, সব অফিসে রাশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, মানে যা একটা গরিব মানুষে এরা ওইটাই নিয়ে শোষণ করেছে। কিন্তু ওদের কাছে তো কিছু নেই। ওদের রাশন কার্ড নিয়ে নেবে, ওদের আধার কার্ড নিয়ে নেবে, কোথাও ওরা কিছু করতে পারবে না। ওরা গরিব মানুষকে রাশন কার্ড, আধার কার্ডই নিয়ে শোষণ